বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের দেখাবো একদম অন্যরকম একটা রেসিপি। আমরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ঠেকুয়া তৈরির পদ্ধতি। তোমাদের মনে হতে পারে এটা তো একটা ছট পুজোর প্রসাদ, তাহলে রেসিপি কিসের জন্য? আসলে আমরা যারা খাদ্যরসিক মানুষ তাদের তো সমস্ত কিছু ট্রাই করতেই ভালো লাগে। তাই জন্যে মনে হলো যদি আমরা বাড়িতে এই ঠেকুয়া বানিয়ে খেয়ে দেখি তাহলে কীরকম লাগে। এত সুস্বাদু একটা খাবার, তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি বানাবো হচ্ছে ঠেকুয়া। তোমাদেরকে সেটাই খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমেই লাগছে হচ্ছে ময়দা। এখানে আছে আমি 2 বাটি ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি যে 2 বাটি ময়দা নিয়েছি বলে 1 বাটি চিনি, সেটাকে আমি হচ্ছে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তা পুরো 1 বাটি চিনিটা আমি গুঁড়ো করিনি, তার কিছুটা আমি গোটা গোটা রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি 1 বাটি হচ্ছে নারকোল, তারপর নিয়ে নিয়েছি হচ্ছে অল্প দুধ, তারপর নিয়ে নিয়েছি হচ্ছে 50 ঘি, তারপর নিয়েছি হচ্ছে মৌরি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে। চলো এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা দেখাই। চলো এবার হচ্ছে আমরা এই সমস্ত জিনিস এর মধ্যে মিশিয়ে একটা ডো বানাতে হবে। কিন্তু তার আগে এর মধ্যে দেবো আমি হচ্ছে খুবই সামান্য অল্প 1 চিমটে মতো নুন। কারণ মিষ্টি জিনিসে অল্প নুন দিতেই লাগে, তো নুন একটু দিতেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই ঘিটা সমস্তটা দিয়ে প্রথমে আমি এটাকে একটু মেখে নেব। এই দেখো, ঘিটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে। এইরকম করে করে সুন্দর করে পুরো ময়দাটার মধ্যে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে তোমরা দেখতে পারবে যে যখন ঠিকঠাক মেশানো হয়ে যাবে তখন হচ্ছে এই দেখো মুঠো করলে এটা মুঠো হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। দেখো এটা আমার হয়ে গেছে, দেখেছো? এই যে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সব মিশিয়ে দেবো। সেটা হচ্ছে চিনি। আর চিনি আমি যত নিয়েছি, তো তোমরা যদি কম মিষ্টি খেতে পছন্দ করো তাহলে কম নেবে, আর যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে সেই বুঝে নেবে। তারপর দেব হচ্ছে এর মধ্যে নারকোল কোরানো। এখানে আমি একটা ছোট্ট নারকোল কুড়িয়ে নিয়েছি। এবার এই সমস্ত জিনিসটিকে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি মৌরি। এইবার হচ্ছে এই গোটা চিনিটা আমি কেন রেখেছি, এইটা রেখেছি হচ্ছে এইটা যদি আমরা এরকম গোটা গোটা দিয়ে দিই তাহলে এইগুলো হচ্ছে যখন ভাজার পর যখন আমরা খাবো মুখে বেশ পড়বে, সুন্দর লাগে টেস্টটা এর। এই কারণে কিছুটা চিনি হচ্ছে গোটা দিয়েছি আর কিছুটা গুঁড়িয়ে দিয়েছি। আর এই দুধটা আমরা খুব বেশি লাগবে না, যতটা লাগবে সেই হিসাবে দেবো, কেননা খুব বেশি ডোটা পাতলা করা যাবে না বা নরম করা যাবে না। আমার রেডি। এটা হচ্ছে চিনি যেহেতু আমি পেস্ট করে দিয়েছি, তো সেই কারণে ও চিনিটা যে গলবে কতক্ষণ সেটার জন্য অপেক্ষা করতে লাগবে না। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে তোমার হচ্ছে ঠেকুয়ার আকারে করে নেবো। এবার আমার কাছে যেহেতু কোনো ছাঁচ নেই, আমি চামচে দিয়ে মানে যে কাঁটা চামচগুলো হয় সেগুলো দিয়ে ডিজাইন বানিয়ে নেবো। কিভাবে করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার এই দেখো, এরকম ভাবে গোল করে নিয়ে যেরকম শেপ দিতে চাও সেইভাবে শেপ দিয়ে এইবার দেখো এই কাঁটা চামচ দিয়ে এই রকম ভাবে এই একটা ডিজাইন হলো। এরকম করে করে আমি এগুলোকে তৈরি করে নেবো, নিয়ে তারপর হচ্ছে ভাজতে দেবো কড়াই। এরকম করে আরো একটা আর একটা ডিজাইন আর কি দেখাই। এই দেখো, দেখেছো কি সুন্দর ইজি ভাবে, যদি ছাঁচ নাও থাকে এইভাবে
করা যায়। এই দেখো বন্ধুরা, আমি এই কটা আপাতত বানিয়ে নিয়েছি। দেখেছো কি সুন্দর, সাঁত ছাড়াও কিন্তু সুন্দর ডিজাইন হাতেই ঘরের মধ্যে করা যায়। এইবার হচ্ছে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে হচ্ছে তোমার সাদা তেল ঢেলে দেবো। এটা ঘিতেও ভাজা যায়, অনেকে ঘিতেও ভাজে, কিন্তু আমি ঘি যেহেতু মাখানোর সময় দিয়েছি, আমি আর ভাজাটা ঘি দিয়ে করব না, সাদা তেলে করব। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি হচ্ছে ফ্লেমটা লো করে দেবো, কারণ হচ্ছে যদি ভাজাটা যদি আগেই তোমার লাল করকরে হয়ে যায়, ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। এই কারণে ফ্লেমটা লো করে আমি এবার এক একটা করে ছেড়ে দেবো। অল্প অল্প করে আমি করে নেবো এইভাবে ছেড়ে ছেড়ে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো আমি আবার উল্টে দিয়েছি, একটু লাল লাল মতো হয়ে যাবে চারদিক, এপিড ওপিড সমস্ত, তারপর আমরা তুলে নেব। এই কারণে হালকা ফ্লেমে একে হচ্ছে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এই দেখো আর একটা লট ছেড়ে দিয়েছি, আর এই রকম হবে। এই রকম হয়ে গেলে আমরা তুলে নেব। এই দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার সব কটা ঠেকুয়া একদম রেডি হয়ে গেছে। এইভাবে যদি তোমরা করো, তাহলে তোমরা একদম ঘরে খুবই সহজে একটা ঠেকুয়ার রেসিপি পেয়ে যাবে, আর খুবই দুর্দান্ত লাগে খেতে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।